কিন্তু আমরা তো এই লক্ষ্মীমন্ত চাই না মা, আমরা ওই অলক্ষ্মীকেই চাই। কি বলছেন আপনি? দেখুন, পুণ্য আমাকে পাঠালো, আমরা ওই অলক্ষ্মীকে বিষ্ণুর সঙ্গে বিয়ে দিয়ে বউ করে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। এখন শুধু আপনার অনুমতির অপেক্ষা। না না না, কি বলছেন আপনি? আমি তো ভাবছি, আমি তো স্বপ্ন দেখছি। আমার অনুমতি চাইছেন? আমি যে কিভাবে আপনাকে কৃতজ্ঞতা জানাবো ভেবেই পাচ্ছি না। তাহলে কথা পাকা? আপনারা অলক্ষ্মীকেই বউ করবেন? আমি তাহলে আসি। আসুন আসুন আসুন। ঠাকুর ঠাকুর, আগের জন্মে যে কি পুণ্য করেছিলাম। ঠাকুরের কাছে কি দোষ করেছি বলতো? মিনির বিয়েতে একটা দিনের জন্য একটু শান্তি পেলুম না। যা বলেছো পিসি, কত স্বাদ ছিল বলো তো মিনিটার বিয়ে নিয়ে। এই অলক্ষ্মীটার জন্য না সব। এই, শোন, অলক্ষ্মী দোষ করেছে ঠিকই, কিন্তু তোদের দোষও কিছু কম নয় অশ্বিনী। কি হলো? ও পিসি, পিসি তুমি তোদের বলতে কাদের বোঝাচ্ছে বলো তো? তোর আর তোর বাপের। আচ্ছা, আমি আর আমার বাবা কি করেছি? আমরা কি করেছি? কি করেছিস সেটা বুঝিয়ে বলতে হবে। নিশ্চয়ই বলতে হবে, বলো। শোন শোন, তোর বাপ যখন নেমন্তন্ন লিস্ট লিখতে বসেছিল তখন আমি প্রথমেই বলেছিলাম যে পুণ্যদের নেমন্তন্ন করতে হবে না। পিসি, ও পিসি, কি? তুমি আগে বসো বলছি। তুমি পিসি ধরা পড়ে গেছো। কি? একদম পরিষ্কার আমার মনে আছে, বাবা এই নেমন্তন্ন চিঠিগুলো তৈরি করার আগে বাড়ির সবাইকে ডেকেছিল, ডেকে বলেছিল, ওরে এই পরিবারের আত্মীয় স্বজনের বাইরে আর কাকে কাকে নেমন্তন্ন করার আছে একটু বল দেখিনি। তুমি সবার আগে বলেছিলে পূর্ণ কাকাদের নাম। তুমি বেশ সুর করে বলেছিলে, ওরে পূর্ণদের নাম এরকম বলেছিলে। বলনি? বলেছিলে? হ্যাঁ বলেছি নিশ্চয়ই বলেছি। আর বলেছি যখন অস্বীকারও করছি না। কিন্তু আমি কি বলেছিলাম? যে পুণ্যদের নাম বাদ। অফিসি তুমি কোন দিকে পাশ ফিরতে চাইছো বলো তো? হ্যাঁ, মনে হলো একটু অন্যদিকে ঘুরতে চাইছো। ঘুরতে বা চাইবো কি করতে? যা হয়েছে তাই বললুম, পুণ্যদের নাম বাদ বলেছি, ব্যাস। আরে ওরা তো পাগলের বংশ। হ্যাঁ, সেই জন্য আমি বাদ বলেছিলাম। বাবা, ওদের কি করতে, ওরা কি করে, কি বলতে কি বলে তাই বলে দিয়েছিলাম। না, হবে না। যা তোমায় যে আমি কি বলবো না, তোমায় নিয়ে আমি যাকে আমি কাকে আর কি বলবো, সবই আমার কপালের দোষ। দাদু ভাই, ব্যাপারটা একটু বোঝ, একটু বোঝার চেষ্টা কর। শুধু শুধু এইভাবে দৌড়ে কোনো লাভ আছে? আর আমাকে আটকে রেখে তোমাদের কিছু লাভ আছে? কাল রাতেই তো চলে যেতাম, তখন বলে নৌকো পাওয়া যাবে না। ঠিক আছে, মানলাম, কিন্তু আজ কি হয়েছে? আজ কেন আটকাচ্ছ আমাকে? আচ্ছা, মানে ব্যাপার হচ্ছে কি, এইভাবে চলে যাওয়াটা ঠিক না। তুই ভুলে যাচ্ছিস কেন? এটা একটা গ্রাম, এই বাইরে থেকে মানুষ আসবে, হুট করে চলে যাবে, তাদের একটা আত্মসম্মানে লাগে না? দেখো দাদু, তুমি আমাকে ভুল বোঝানোর চেষ্টা করো না। ও দাদু, তোমার দুটি পায়ে ধরি, তুমি আমার এত বড় সর্বনাশ করে দিও না। মেয়েদের মতো এরকম প্যান প্যান করলে ন্যাকা ন্যাকা লাগে। সর্বনাশের কি আছে? তুই না পুরুষ মানুষ, যা করবি বুক চিতিয়ে বলবি, হ্যাঁ বেশ করেছি, সব দায়িত্ব আমি নেবো। বীর পুরুষের মতো বলবি, আমার মতো। ও, তুমি আমাকে বার খাওয়াচ্ছ? এটা কোনোদিনও সম্ভব নয়। দাদু ভাই, মাথা গরম করিস না। বড় দাদু গেছে ওদের বাড়িতে। কাদের বাড়ি? অলক্ষীর মামার বাড়িতে গেছে। ওরা যদি রাজি হয়ে যায়, ব্যাস। না, এইভাবে না, অন্য পথ ধরতে হবে। তোরা কিছু বুঝিস না, জানিস না, আর সব ব্যাপারে আমাকেই দোষ দি। সব যেন আমারই দোষ, না? এই শোন, এই
আজ যদি এই আমাদের এই বিষ্টুটা গ্রাম ছেড়ে চলে যায়, তখন মা কালীর খাঁড়া আর গ্রামবাসীর ওই বাঁশ সব তো এদিকেই ধেয়ে আসবে। তখন কি করবি আলদিনি? মানে গালে হাত দিয়ে বসে বসে ভাব কি করবি। আচ্ছা পিসি, হুম। পিসি ধরো সত্যি যদি এরকম একটা অবস্থা দাঁড়ায়, আমাদের কি করা উচিত একটু বলে দেবে পিসি? বলে দাও না একটু। আমি হ্যাঁ তুমি 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 আমি জানতাম তো এই সব দিক ঘুরে এসে আমার কাছেই আসবি। আসলে কি করবো বলো, তুমি তো প্রত্যেক বাড়ি ওই যে কোনো বিপদ হওয়ার আগে তুমি তো আগে ভাগে বলে দাও যে এটা করিস ওটা করিস, আমরা তা শুনি না, আর তাতে করে বিপদটা আমাদের ঘাড়ে চাপে। তো এবারে পিসি আমরা কথা দিচ্ছি, তুমি যা যা বলবে আমরা সব শুনবো, অক্ষর অক্ষরে পালন করবো। এটা বলে দাও না পিসি, কি করি? না, এবারে আমি আর কিচ্ছুটি বলবো না। তোরা যা ভালো বুঝবি, যা মনে করবি তাই করবি। আমি চললুম। পিসি, ও পিসি, ও আমার পিসি। যাক যাক বাবা, একটা ব্যাপারে অন্তত শান্তি, মা কালীর খাড়াই আসুক আর গ্রামবাসীর বাস। বেশি অন্তত বলবে না, ওদের আগেই বলেছিল। যাক, এবারে আরেকটা শান্তি পেলে মন একেবারে শান্তিপুর। অন্য কাকা যদি বুঝিয়ে বাজিয়ে বিষ্ণুটাকে বিয়েতে রাজি করাতে পারে, বেশ, বুঝেছি। জানি তো তুই বুঝবি, এসব জিনিস বুঝতে একটু সময় লাগে, বুঝলি তো, কিন্তু যারা বুদ্ধিমান হয় তারা ঠিক বুঝতে পারে। না, তোমার কথাটা বুঝিনি, কিন্তু এটা বুঝেছি তুমি শুধু মুখেই বড় বড় কথা বলতে পারো। তুমি তো বলেছিলে অলক্ষীকে এই করব, অলক্ষীকে সেই করব। তুমি কি ভুলে গেছো যে ও তোমার গায়ে পেয়ারা ছুঁড়ে মেরেছিল? না না, ভুলবো কেন? ওকে পেয়ারে ছড়ে মেরেছিল, আমি ভুলবো কেন? ভুলিনি। আর দাদু, তুমি কি ভুলে গেছো যে ও তোমাকে কতবার বুড়ো বলেছে? বুড়ো বলেছি তো, বহুবার বুড়ো বলেছি। আমি ভুলিনি তো, আমার রাগ হয়ে গেছিল তো আমার। শুধু বুড়ো নয়, হাড় হাওয়াতে বুড়ো। হ্যাঁ, হারাবাদ বলেছিল তো, আমার তাতে রাগ হয়ে গেছিল তো। আমি সব মনে আছে, আমার সব মনে আছে। আর এটাও ভুলে গেছো যে অলক্ষী ঠাকুমার ছবিটা চুরি করার পর তোমার ওপর যত বিপদ আসছে। তা তো আসছেই, ওই যে কাজ করেছে বলেই তো আসছে, কিন্তু এগুলো তো ভুলিনি। দাদু ভাই, এগুলো তো ভুলে যেতে চাই, শুধু শুধু মনে রেখে কি লাভ বল? পূর্ণা, ওই দাদা এসে গেছে। পূর্ণা, দাদা এসে গেছে। ব্যাস, বাজা বাজা, শাঁখ বাজা। কি বললো দাদা? কি আর বলবে, এমন সোনার টুকরো পাত্র পেয়ে ওরা তো বর্তে গেল রে। কি বলছিলাম? ওর মামা রাজি। আমার আজি। আর অলক্ষী? অলক্ষী ফেলে দিলি? ফেলে দিলি তো? ভাঙ ভাঙ! ভাঙ ভাঙ ভাঙ, ভেঙে ফেল সব, আমার সংসারটাকে একবারে ভাসিয়ে দে তুই। ইচ্ছে করে ফেলে দিল সব বাসন, জানো? তা তো ফেলবেই। এতদিন তো মোড়ার জায়গা ছিল না, তাই ফোনা তোলেনি। এখন একটা মোড়ার জায়গা হয়েছে, তাই পাকনা গজিয়ে চলার। ও মা, আমার আবার কোন জায়গা হলো? ন্যাকামি হচ্ছে না, ন্যাকামো, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। ভিজে বেড়াই একটা যেন। এই, কি ভেবেছিস কি তুই? হ্যাঁ, কি ভেবেছিস? ওই বুড়ো এসে তোকে চেয়ে গেছে বলে তোর দর বেড়ে গেছে না? আর আমার মেয়েটার দর কমে গেছে? তুই তুই আমার বাসন ফেলেছিস, তা আবার ইচ্ছে করে। তোর আমি দেখাচ্ছি আমি। তুলসী, মার তো আমি খাবই, কিন্তু তুই দেখ তোকে আমি কি করি। মা দেখো, আবার ভয় দেখাচ্ছে। মেরেই ফেলবো আজ, আমি ওকে মেরেই ফেলবো। আজ আমার মনের যত রাগ আছে সব আমি মেটাবো, তারপর দেখি ওই বুড়ো তোকে নিয়ে যায় কিনা। আজ 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 আমি তোকে একেবারে মেরেই ফেলবো। কি এত বড় সাহস তোমার? তুমি আমার চেলা কাট ধরেছো? ওকে মারছো কেন তুমি? বেশ করছি মারছি। ছেড়ে দাও না মামা, মামি দুটো মেরে নিক। মামি মারলে মামির রাগ কমে যাবে। তুই চুপ কর। আয় আয় মা, আয় আয় আয়। এত রাগ কেন? হ্যাঁ, এত রাগ কেন মিনতি? তুমি না সবসময় বলো ঠাকুর অলক্ষীকে বিদায় করো, বিদায় করো। তা ঠাকুর তো সেই ব্যবস্থাই করেছেন, তবু তোমার এত রাগ। আয় আয় মা, আয়
আয়। এত রাগ কেন? হ্যাঁ, এত রাগ কেন মিনতি? তুমি না সবসময় বলো ঠাকুর অলক্ষীকে বিদায় করো, বিদায় করো। তা ঠাকুর তো সেই ব্যবস্থাই করেছেন, তবু তোমার এত রাগ। ও আর আমি আমি যে ঠাকুরকে এত ডাকতাম যে আমার মেয়েটার জন্য একটা পাত্র জুটিয়ে দাও, কই ঠাকুর তো সে কথা শুনলো না, শুধু অলক্ষীকে বিদায় করার কথাটাই শুধু শুনলো না। তুমি ভাবছো কেন মামি? ওরা বললেই হলো আমি গোবর গণেশকে বিয়ে করব না, আমার বিয়েটি হবে না। চুপ, একদম না। এমন অলক্ষণে কথা একদম বলে না রে লক্ষ্মী। তুই জানিস তোর ভাগ্য কত ভালো? আমার ভাগ্য কোনোদিনই ভালো না মামা, যা হয় সব উল্টো। মার খাওয়ার কপাল তো, মার যদি খেতেই হয় তাহলে আমি এখানে থেকেই খাবো, ও বিয়েটি আমি করব না। সে কি রে, তুই আমার কথাও শুনবি না? তুমি আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছো না মামা? তোকে এভাবে তাড়ানো যে আমার স্বপ্ন রে লক্ষ্মী। ভালো থাকবে তো আমাকে ছেড়ে, কিন্তু এর জন্য বিয়ের কি দরকার? আমাকে বলো না, আমি চলে যাচ্ছি, তাহলে আমাকে আর দেখতে পাবে না। অমন কথা বলে না রে মা, অমন কথা বলে না। আমি কি তোকে চিরদিনের জন্য দূর করে দেবো? আমি কি তাই পারি? কিন্তু তাহলে বিয়ের কথা বলছো কেন? আমি জানি আমাদের ছেড়ে চলে গেলে তোর খুব কষ্ট হবে রে মা, কিন্তু যেতে তো তোকে হবেই রে মা, যেতে তো তোকে হবেই। পুনু কাকা, আপনাকে বললাম একটু ধরে রাখুন। আর কি করবো, আমি আর দাদা কথা বলছি, একটু অন্য মনস্ক হয়েছে, আমি চোরটা দৌড়। হ্যাঁ, ভিতু কোথাকার? চুপ। আমি ভিতু। ভিতনাস, তাহলে পালাতে চাইলি কেন না বল? যাকে যাকে কাকা, আজ ওই মিনির বউ ভাত যা সারার সকাল সকাল সেরে নিতে হবে। আর আর তাছাড়া হরি কাকা, ওই ওদের বাড়ি থেকে যেমন রাজি হয়ে গেছে, তাহলে অলক্ষীকে নিয়ে আপনার রওনা হয়ে যাবে। হ্যাঁ, দরকার তাই করবো। ঠিক আছে। বড় দু ভুল করছি। সংসার সুখের হয় রমণী